বিশ্বখ্যাত বাইরাক্তার ড্রোন তৈরি হবে বাংলাদেশেই, এমনই চমকে ওঠার মতো খবর এসেছে। প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ, সিদ্ধান্ত নিয়েছে ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার, যার অংশ হিসেবে বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে কিছুদিন ধরেই উচ্চারিত হচ্ছে তুরস্কের নাম। মুসলিম বিশ্বের দেশটিও চাইছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে নিতে। কোনো রাগঢাক না রেখেই জানিয়েছে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ড্রোন উৎপাদন করতে চায় দেশটি, এগিয়ে নিতে চায় উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক। এরই ধারাবাহিকতায় 3 দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কথা বলবেন দুদেশের রাজনৈতিক এবং কৌশলগত সম্পর্ক নিয়ে। সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। ইতোমধ্যেই কৌশলগত দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে বসেছে বাংলাদেশ এবং তুরস্কের প্রতিনিধিরা। আলোচনার বিষয়বস্তু দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহায়তা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রসঙ্গ। তুরস্কের প্রত্যাশা, বাংলাদেশের ড্রোন কারখানা স্থাপন করতে সক্ষম হবে দেশটি, যেখানে তৈরি করা হবে সামরিক ড্রোন, যার ফলে সামরিক এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে উভয় দেশ। ধারণা করা হচ্ছে বিশ্বের অন্যতম সামরিক ড্রোন বাইরাক্তার TB2 এবং বাইরাক্তার আকিঞ্চি ড্রোন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে উৎপাদন করবে তুরস্ক। বলা হয়ে থাকে, হাই অল্টিটিউড লং এন্ডুরেন্স ক্যাটাগরির ড্রোনটি একটানা 27 ঘন্টারও বেশি আকাশে উড়তে পারে, উড্ডয়ন করতে পারে 45,000 ফুট উচ্চতায়, সর্বোচ্চ গতি ঘন্টায় 361 কিলোমিটার। ব্যবহৃত হয়ে থাকে নজরদারি, গোয়েন্দা কার্যক্রম এবং সরাসরি হামলা চালানোর জন্য। শুধু কারখানা নয়, বাংলাদেশকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক বিমান ক্রয়ের প্রস্তাব দিয়েছে তুরস্ক। বিশ্লেষকদের মতে, ড্রোন কারখানা স্থাপিত হলে লাভবান হবে বাংলাদেশ, হস্তান্তর হবে প্রযুক্তি, গঠিত হবে দক্ষ জনবল, বৃদ্ধি পাবে দেশীয় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা। ফোর্সেস গোল 2030-র আওতায় বাংলাদেশের জন্য সামরিক আধুনিকায়নের লক্ষ্য অর্জনেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এর আগেও 2022 সালে তুরস্কের কাছ থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়া বাইরাক্তার TB2 ড্রোন কিনেছে বাংলাদেশ। সে সময় তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকারের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনী। সেবারই প্রথম সামরিক অস্ত্র বহনের পাশাপাশি হামলা করতে সক্ষম এমন ড্রোন কিনেছে বাংলাদেশ। গেল কয়েক বছরে তুরস্কের কাছ থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান এবং মাইন থেকে সুরক্ষাকারী যান কিনেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের অভ্যন্তরে তুরস্কে ড্রোন কারখানা স্থাপিত হলে অস্বস্তিতে পড়তে পারে প্রতিবেশী দেশ ভারত। 2024 সালে ভারতীয় গণমাধ্যমগুলোয় দাবি করা হয়, সীমান্তে মনুষ্যবিহীন অত্যাধুনিক তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের জেরে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় ড্রোন মোতায়েনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ, এমনটাই ধারণা করেছিল ভারত। জয়া সরকার, 71।